মালদার হবিবপুরের পর এবার গাজল। সিএতে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজলের শঙ্করপুর এলাকার মহেন্দ্র কুমার সিংহ ও তার স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন তারা। অনেক চেষ্টা করেও এতদিন তারা ভারতীয় নাগরিকত্ব পাননি, ছিল না ভোটার কার্ড। ভারতীয় নাগরিকত্ব পেতে অবশেষে মাস তিনেক আগে তারা সিএতে আবেদন জানান। দোলযাত্রার দিন বাড়ি গিয়ে তাদের হাতে সিএ শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় বিধায়ক চিন্ময় দেববর্মা। এত বছর পর ভারতীয় নাগরিকত্ব হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সিংহ দম্পতি। মহেন্দ্র কুমার সিংহ জানান, বাংলাদেশের টাঙ্গাই মির্জাফর এলাকায় বাড়ি ছিল। 93 সালে ভারতে এসেছিলাম। 3 মাস আগে সিএ আবেদন করেছিলাম। আজকে সেই আবেদনপত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে দিয়েছে। আমি খুব খুশি। অনেক চিন্তার মধ্যে ছিলাম, ঘুম হতো না, ভয় লাগতো। আজকে আমি খুবই খুশি। এখান থেকে বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন সেটা করে। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানান, এই শাসক দল তৃণমূল শরণার্থী উদ্বাস্তুদেরকে ভুল বোঝাচ্ছে। রাজনীতির সুবিধার্থে তৃণমূল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা হিন্দু, যারা এদেশে শরণার্থী হিসেবে রয়েছিল, তাদের সবাইকে সিএ সার্টিফিকেট দেওয়া হবে। কেউ আতঙ্কে থাকবেন না, সিএ আবেদন করুন, অবশ্যই ভারতের নাগরিকত্ব আপনারা পাবেন। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, বিজেপি বিধায়ক সস্তায় রাজনীতি করছেন, মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন। আজকে একজন দম্পতি সিএ সার্টিফিকেট পেল, কিন্তু আজকে সিংহ পরিবার কেন? আজকে গাজলে অনেক পরিবার রয়েছেন যারা এখনো আবেদন করেও সিএ সার্টিফিকেট পায়নি। বিধায়ক শুধু অভিনয় করে দুজনকে সার্টিফিকেট দিচ্ছেন, আর বাদবাকিরা কবে পাবেন কোনো উত্তর নেই। এলাকায় তো কোনো উন্নয়ন করেনি, খালি ক্যামেরার সামনে নিজেকে হাইলাইট করতেই ব্যস্ত। মালদার গাজল থেকে সামিম রেজা রিপোর্ট, নিউজ 20। কতটা ভালো লাগছে? 3 মাস আগে আবেদন করেছিলাম। যেরকম লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই ভালো লাগেছে। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভয় তো একটু পাচ্ছিলাম, কিন্তু এখন আর ভয় নেই, কারণ অমিত শাহ এবং মোদিজি যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি আরও লোকজনকে বলব, তারা যেন যদি তাদের ইচ্ছা হয় করতে পারে। কমাস হ্যাঁ, কমা 3 মাস আগে। কে দিয়ে গেল আজকে? আজকে দিয়ে গেল গাজলের বিধানসভার MLA বিধায়ক। আপনার হাতে দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আমার হাতে দিয়ে গেল। আপনার নাম? আমার নাম মহেন্দ্র কুমার সিংহ। তো আপনার আজ এমএলএ এসেছিল, কি দিল? দিয়ে গেল সিএ সার্টিফিকেট। কবে আবেদন করেছেন? আবেদন করেছিলাম 3 মাস আগে। কতটা চিন্তায় ছিলেন? অনেক চিন্তায় ছিল, সেটা প্রকাশ করা ভয় লাগছিল? হ্যাঁ, খুবই ভয় পাচ্ছিলাম যে হয়তো পাবো না, কী হবে। আজকে পেলাম, খুব খুশি হলাম। কাকে? মোদিজিকে ধন্যবাদ। আপনার নাম? আরতি সিংহ। বিষয়টা হচ্ছে, আমি নাম বলতে চাইছি না। গাজলের যিনি আপনি বললেন যে বিধায়ক সাহেব, এমএলএ সাহেব যিনি আছেন, উনি ভালো করে জানেন বিষয়টা কি, যে এখানে উনি সস্তা রাজনীতি করতে চাইছেন। মিষ্টি খাইয়ে দিয়ে ফুলের মালা পরিয়ে দিয়ে তো আর এই সমস্ত হাইলাইট হওয়া যায় না। যাই হোক, উনি একটা পদ্ধতি অবলম্বন করেছেন। কাজ কী করেছেন সেটা উনি ভালোভাবে জানেন। গাজল ব্লকে শুনলাম নাকি আপনাদের মাধ্যমে দুজনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো দুজন কেন? সিংহ পরিবার নাকি? এরকম অনেক হাজার হাজার ভাই বোন আমাদের আছে, অনেক ভাই বোন এখানে আছে, পড়োশিরা আছে, যারা ওই সিএ সার্টিফিকেট পাওয়ার যোগ্য বা পাবে, অ্যাপ্লিকেশন করেছে।